মালয়েশিয়ান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য বঙ্গোপসাগরের সুবিধা কাজে লাগানোরও আহ্বান জানিয়েছেন তিনি। দেশটিতে ৩ দিনের সরকারি সফরের দ্বিতীয় দিন কুয়ালালামপুরে আয়োজিত বিজনেস ফোরামে এ আহ্বান জানান তিনি। কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বিষয়ে এই ফোরাম। সেদেশের অন্যতম শীর্ষ কোম্পানি আজিয়াটা, পেট্রোনাস, সভরিন ওয়েলথ ফান্ড, খাজানা ন্যাশনাল, সাইম ডাব্লিউ প্লান্টেশনস, কুয়ালালামপুর কেপং, আইওআই কর্পোরেশন, এফজেভি, প্রোটন, টপ গ্লাভ কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তারা এই ফোরামে অংশ নেন। বাংলাদেশের পক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন বিডা ও বেজা প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশের ব্যবসা তিনি যেভাবে ভেবেছিলেন সেভাবে এগোয়নি আগে। তবে অন্তর্বর্তী সরকার দেশকে ব্যবসা বান্ধব করতে নানা পদক্ষেপ নিয়েছে। নতুন বাংলাদেশে ব্যবসায়িক সম্ভাবনা বেড়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। Somehow our business thinking in Bangladesh didn't proceed in the way I thought was possible. This concept of New Bangladesh, many things are emerging. One of them is the business prospect. Bangladesh is trying to be business friendly in every single way. দেশের তরুণদের প্রশংসা করে তাদের কাজের সুযোগ দিতে কোম্পানিগুলোকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশি তরুণরা দেশের জন্য ভালো কিছু করতে উন্মুখ হয়ে আছে। Lot of creative young people in Bangladesh. Again, they are finding out their own ways. They are not supposed to be exploring companies in USA and sitting at home in the rural area. We're inviting you of this excitement. What can be done? Many young people are all over the world, Bangladeshi young people. But they always have a hunger to go back to Bangladesh, to do something for Bangladesh. The moment you start your business, if you're looking for people, there are people inside the country, plenty of them. মালয়েশিয়ান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে দেশের সাগর সম্পদ সহ বিভিন্ন সুবিধার দিকগুলো তুলে ধরেন তিনি। There's a big chunk of area left in the Bay of Bengal for us. Once you come to Bangladesh, you'll see how many different ways you can see to make it happen. So I welcome you to Bangladesh and share with us all the excitement that we go through. এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে হোটেলে দেখা করেন সভরিন ওয়েলথ ফান্ড, খাজানা ন্যাশনাল বেরহাদের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ফয়সাল ওয়ান জাহির, দেশটির হালাল শিল্পের নেতারা এবং আজিয়াটা গ্রুপের চেয়ারম্যান শহরিল রিজওয়ানের নেতৃত্বে প্রতিনিধিরা। আজিয়াটাকে বাংলাদেশে 5G পরিষেবা চালুর এবং ডেটা সেন্টারগুলিতে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আজিয়াটার গ্রুপ সিইও বিবেক সুদ বলেন, পূর্ণ 5G স্থাপনের জন্য দেশের ফাইবার অপটিক নেটওয়ার্কের সম্প্রসারণ অপরিহার্য। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।